গরম ভাতের সাথে এই রকম পুর ভরা পুঁই শাকের পোকড়া হলে খাবারটা কিন্তু দারুণ জমে যায়। অনেকটা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন এরকম একটা পুঁই পাতার পোকড়া হলে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে দেখুন আমি ছোট সাইজের পুঁই শাক নিয়েছি। এই গাছগুলো কিন্তু একেবারেই ছোট গাছ দেখতেই পাচ্ছেন। আর এর থেকে আমি ছোট ছোট পাতা বেছে কেটে নিচ্ছি। আমার এখানে ছোট পাতায় দরকার, তো সেই জন্যে আমি ছোট সাইজের পাতাগুলো বেছে বেছে কেটে নিচ্ছি। আর গাছগুলো যেহেতু ছোট, তো পাতাগুলো কিন্তু খুব একটা বেশি বড় না। বড় পাতার এই খাবারগুলো করলে অসুবিধা হবে, তো সেই জন্যে একটু মিডিয়াম সাইজের পাতাগুলো নিয়ে নেবেন। আর চেষ্টা করবেন পাতাগুলো যাতে এক সাইজেরই হয়। এক সাইজের হলে খাবারগুলো বানাতে আমাদের সুবিধা হয়। তো এখানে দেখুন আমি কিছুটা পাতা নিয়েছি, আর পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। তো আমি গ্যাসে বসেছিলাম সর্ষের তেল। তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ চামচ এখানে দিয়ে দিলাম রসুন কুচি, আর টেস্ট অনুযায়ী এখানে আমি দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন, বেশি খেলে লঙ্কা কুচিটা বেশি দেবেন। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে, ধনে, আর পরিমাণ মতো নুন দিলাম। অল্প করে জল দিয়ে এই মশলাগুলো একটু কষিয়ে নেব। একটু জল দিলে মশলাগুলো কিন্তু পুড়ে যায় না। তো মশলাগুলো আমি জল দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু জল জলে ভাব আছে, কারণ পুরোটা জল আমি শুকিয়ে। তার আগে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছগুলো যে দিলাম, এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার বড় সাইজ ছিল, তো এই মাছগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। যদি আপনাদের কাছে ছোট কুচো চিংড়ি থাকে, তো সেইগুলো তো কাটার কোনো প্রশ্নই আসে না, আপনারা দিয়ে দেবেন। একেবারে খোলা ছাড়িয়ে কিন্তু দিতে হবে পুরো চিংড়িটা। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এখানে দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করা আলু। একটা বড় সাইজের আলু সেদ্ধ, সেটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। যদি অনেকে আছে যে চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, তাহলে কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়ে মানে চিংড়ি মাছটা বাদ দিয়েও খাবারটা করতে পারেন। আলুটা দিয়েও কিন্তু এই খাবারটা দারুণ লাগে। আপনারা চিংড়ি মাছটা বাদ দিয়ে খাবেন যারা পছন্দ করেন না। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প করে নুন দিলাম, কারণ নুনটা আমার এখানে লাগবে। আমি মশলাটা কষার সময় অল্প নুন দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম। তো দেখুন এখানে পুর কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্যে। এদিকে একটা ব্যাটার করে নেব, তার জন্যে বেসন, চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর কালারের জন্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, কালো জিরে, আর পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ কাপের কম দিয়েছি বেসন, আর 3 চামচ দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো দিলে এই যে কোনো পকোড়া কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি মুচমুচে হয়। শুকনো মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে আগে ফেটে নেব। আগের থেকে কিন্তু বেশি একবারে জল দেবেন না। জলটা অল্প দিয়ে ভালো করে ফেটে নেবেন, তাতে কিন্তু কোনো লাম্পস থাকে না, মানে বেসনের যে একটা দলা পাকা মতন একটা ভাব থাকে, সেটা কিন্তু একদমই চলে যায়, আর খাবারটা খুব সুন্দর মুচমুচে হয়। আমি দেখুন এখানে খুব ভালো করে আগে ফেটে নিচ্ছি। এরকমভাবে আগে যে কোনো পকোড়া করতে গেলে ভালো করে ফেটে নেবেন। বেশ কিছুক্ষণ আমি এই ব্যাটারটা ভালো করে ফেটে নেওয়ার পর পরিমাণ মতন জল দিচ্ছি। এখানে কিন্তু জলটা আমি খুব বেশি দেব না, অল্প অল্পই জল দেব, কারণ আমার এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। এখানে এই ব্যাটারটা না বেশি পাতলা হবে না বেশি গাঢ়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা ঠিক কেমন হবে। দেখুন এরকমই হবে, না বেশি পাতলা না বেশি গাঢ়, যাতে পাতার গায়ে খুব সহজে এই ব্যাটারটা ধরতে পারে। এবার আমি একটা পাতা নিলাম, পাতার উপরে এই যে আলু আর চিংড়ি মাছের যে পুরটা করেছিলাম, সেই পুরটা পুরো পাতাতে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর এই আলুর পুর কিন্তু খুব বেশি দেবেন না, খুব মোটা করে দেওয়ার দরকার নেই। আমি যেমনভাবে দিয়েছি একটু হালকা পাতলা করে ওরকমভাবে দেবেন পুরো পাতাটাতে। আর উপর থেকে আরেকটা পাতা একই সাইজের আটকে দেবেন। আমি সেই জন্যেই বলেছিলাম যে পাতাগুলো এক সাইজ হলে খাবারগুলো বানাতে আমাদের সুবিধা হয়।
তো দেখুন কত সুন্দরভাবে আটকে গেল একই মাপের পাতা। আমি আরেকটাও আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। এরকম একটা পাতা নেবেন, তাতে এই আলুর পুরটা পুরো পাতাতে পাতিয়ে দেবেন, পাতিয়ে দিয়ে উপর থেকে আরেকটা পাতা এভাবে আটকে দেবেন। আমার উপরের পাতাটা একটু বড় হয়ে গেছে, তো সামান্য একটু বড় হয়েছে, এতে কোনো অসুবিধা নেই, কাজ চলে যাবে। এখানে আমি সব কটাই বানিয়ে নিয়েছি। দেখুন এই পাতাগুলো পুরো মাপে মাপে হয়েছে। এবার ভেজে নেব। তার আগে যে ব্যাটারটা করে নিয়েছিলাম তাতে 1 চিমটা মতন খাবার সোডা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই প্যানে তেল বসিয়েছিলাম, এবার ভেজে নেব। তো এই পুঁই শাকের পুরভরা যেটা নিয়েছিলাম সেটা ব্যাটারে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে তেলের পরে ডাইরেক্ট এইভাবে ছেড়ে দিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই একটু সাবধানভাবে এই যে পুঁই শাকের পুরটা ছিল সেই পাতাটা এই ব্যাটারে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে তেলের পরে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমার 3টে পাতা ধরেছে, তো আমি 3টে পাতা দিয়ে দিলাম। আর এক সাইডটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা উল্টাবেন, আগের থেকে কিন্তু উল্টাতে যাবেন না। এখানে দেখুন আমার এক সাইডটা পুরো ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। আর গ্যাসটাকে বেশি লো করবেন না, মিডিয়াম টু হাই রাখবেন, তাতেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এক সাইড তো আমার ভাজা হয়ে গেছে, আর উল্টো সাইডটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই পকোড়াটা খুব বেশি সময় লাগে না ভাজতে, এপিট ওপিট করে অনেকক্ষণ কিন্তু ভাজার কোনো দরকারই নেই। দু সাইডটা মোটামুটি ভাজা হয়ে গেলেই তুলে নিলেই হয়ে যাবে। দেখুন আমি এগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকিগুলো আমি একই তেলেই ভেজে নিচ্ছি, আমি আর তেল দিইনি এতে। আর যেটুকু আমার ব্যাটার ছিল উপর থেকে একটু দিয়ে ভেজে তুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমাদের পুর ভরা দারুণ টেস্টি মুচমুচে পুঁই পাতার পকোড়া। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। যারা এরকমভাবে পুঁই পাতার পকোড়া খাননি অবশ্যই বানিয়ে খাবেন। ডাল ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে, এমনি ভাতের সাথেও মেখে খেতেও ভালো লাগে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু একটু মোটা লেয়ার দিয়ে আমি ভেজেছিলাম। দেখুন ভিতরে পুরটা কিন্তু অনেকটাই মোটা। আমি বাকি আপনাদের সামনে যেটা ভেজে দেখিয়েছি এগুলো কিন্তু ভিতরের পুরটা পাতলায় আছে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।